সো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ক্ল্যাম্প অন মিটার। সো এই মিটারটি দিয়ে এখন আমি 3 ফেজ লাইনে কীভাবে ভোল্টেজ পরিমাপ করতে সেটা দেখাবো। সো মিটারটি এখন অফ আছে, অফ থাকার পর এখানে বি ইকুয়েল এখানে দিলে ব্যাটারি ভোল্টেজ অন মাপা যাবে। দেখতে পাচ্ছেন এখানে দিলে ব্যাটারি ভোল্টেজ আপনি মাপতে পারেন এবং তারপরে দেখছেন বি মাইনাস একটি চিহ্ন আছে। এখানে যদি আমি ক্ল্যাম্প অন মিটারটি দিয়ে রাখি তাহলে এখন আপনি কারেন্ট অর্থাৎ বৈদ্যুতিক যে কারেন্ট আছে অর্থাৎ সেই কারেন্টের ভোল্টেজ আপনি এখন পরিমাপ করতে পারবেন। সো এখন দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কেবল বা ওয়্যার। সো এই ওয়্যারের যে দুটি পিন আছে পিন দুটি আমি এখন ক্ল্যাম্প অন মিটারের সাথে কানেকশন করে দিচ্ছি। সো কানেকশন করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখন ক্ল্যাম্প অন মিটারের দুটি ওয়্যারের যে ক্লিপ অন ওয়্যারের যে মাথাটি আছে সেই মাথাটি দেখতে পারবেন। সো এখন মিটারটি আমি এখন অন করছি, অন করার পর বি মাইনাস যে চিহ্নটি আছে দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিব। এখানে দিয়ে দিলে আপনি সরাসরি বৈদ্যুতিক যে ভোল্টেজ সেটা পরিমাপ করতে পারবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 3 ফেজের যে অনেকগুলো সার্কিট ব্রেকার আছে। সো এখানে 3 ফেজ সার্কিট ব্রেকারে এখানে আপনার 380 থেকে 440 ভোল্টেজ পর্যন্ত থাকার কথা। সো এটি আপনি এখান থেকে পরিমাপ করে দেখতে পাচ্ছেন যে কীভাবে পরিমাপ করব এখন আমরা সেটা দেখাবো। সো আমি এখন মিটারটি আমাদের ক্যামেরার সামনে রাখছি যেন আপনার দেখতে সুবিধা হয় যে আসলে কত ভোল্টেজ আছে এখন আমাদের লাইনে। এটা আপনি এখন এখানে সরাসরি ডিসপ্লে দেখতে পারবেন এবং এই মিটারের তারের যে মাথা দুটি, এই মাথা দুটি 3 ফেজ লাইনের যে কোনো দুটি তারে অর্থাৎ 3 ফেজ লাইনের যে কোনো দুটি তারে ধরলে দেখতে পাচ্ছেন এখানে 386 ভোল্টেজ শো করছে। সো আমি এখন অন্য দুটি তারে দেখতে পাচ্ছি এখানে 393-94 ভোল্টেজ শো করছে এবং অন্য দুটি 3 ফেজ লাইনের তারে আমি এটি লাগানোর পর দেখতে পাচ্ছি এখানে 392 ভোল্টেজ শো করতেছে। সো এইভাবে আপনি যে কোনো দুটি তার সাথে সংযোগ করলে ভোল্টেজ শো করবে, এভাবে আপনি দেখতে পাচ্ছেন। সো কাজটি হয়ে গেলে মিটারটি আপনি অফ করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য